দেখুন, পুলিশ তো গুন্ডামি করছে। ওই পুলিশ অফিসারের সৌভাগ্য যে ওখানে জমায়েত হওয়া জনগণ ওকে ধরে পিটিয়ে দেয়নি। তা থেকে বোঝা যাচ্ছে যে মানুষ এখনো শান্ত আছেন, সহনশীল আছেন, সভ্যতার মধ্যে আছেন। আর পুলিশ অফিসার তিনি মনে করছেন তিনি তৃণমূলের একজন একনিষ্ঠ সাধক, তাই তিনি ওই কাজটি করেছেন। উনি যদি প্রকাশ্যে ক্ষমা না চান তাহলে পরবর্তীকালে ওর বিরুদ্ধে যা যা কড়া পদক্ষেপ নেওয়া দরকার সেটা নেওয়া হবে। স্যার, ওপেন ফোরামে কি একজন পুলিশ আধিকারিক এইভাবে কি কাউকে কোনো ফোরামে করতে পারে না। ওপেন ফোরাম বলে আবার তাকে কোয়ালিফাই করা কি আছে? পুলিশের কোনো অধিকার নেই কাউকে এইভাবে শারীরিকভাবে হেনস্থা করার। স্যার, ধর্মের নামে অনৈক্য নয়, ধর্ম ঘটে ঐক্য গড়ার মেহনতিদের একটা বার্তা দিয়েছেন। অ্যাকচুয়ালি আপনারা কি বার্তা দিতে চাইবেন এই মুহূর্তে সাধারণ মানুষের কাছে? আমাদের তো একটাই বার্তা, যে মানুষের জীবনযাপনের যে মৌলিক ধর্ম তা হচ্ছে শিক্ষা, স্বাস্থ্য, জীবিকা অর্জনের অধিকার, ধর্ম প্রাপ্তির অধিকার, শান্তিপূর্ণ জীবনযাপনের অধিকার। এইটা হচ্ছে মানুষের জীবনের ধর্ম। সেই ধর্মটাকে সংস্থাপনার জন্যই ধর্মঘট। তৃণমূলের মধ্যে জয় জগন্নাথ ধর্ম, বিজেপির মধ্যে শ্রীরামের ধর্ম আমরা মনে করি না মানুষের ধর্ম। সেই জন্যই আজকে ওরা জগন্নাথ আর শ্রীরামের নাম দেশব্যাপী বিভিন্ন জায়গায় যারা মানুষের জীবনযাপনের ধর্ম প্রতিষ্ঠা করতে চান তাদের উপর আক্রমণ করছে।